Arnab, Bengal will have Muslim population by 2041 above 36 to it will be around 36%. So Bengal will fall by 1951 or at best by 61. 2051. Already you have seen Jammu Kashmir. After that, maximum Bengal will remain a Hindu majority state because today the percentage is 26. And if you put the projected population growth and inflation from Bangladesh, Bengal should fall by 1951, and if not by 1961. The 2051, you mean? 2051. I was in Jharkhand today. 2151 should be one of the milestone, and if that doesn't happen by 2151, it will happen by 2161. সংখ্যাগুরু সংখ্যালঘু মন্তব্যে ফিরাদের ভোল বদল, নাম না করে রিপাবলিক বাংলাকে আক্রমণ করলেন ফিরাদ হাকিম। মুসলিমদের নাকি শিক্ষিত হতে বলেছিলেন, মুসলিমদের সংখ্যাগুরু হওয়ার কথা নাকি বলেননি। আজ আজব সাফাই ফিরাদ হাকিমের। কিছু বলি আপনারা বুঝতে পারবেন, কিন্তু এইখানে দুই চারটে টিভি চ্যানেল এমন আছে যারা ওইখান থেকে নিয়ে দিল্লিতে রয়েছেন একজন, তার নাম হতো মিথ্যা মালব্য, অমিত মালব্য। সে আমার একটা কথাকে কিভাবে ঘুরিয়ে সেটাকে কমনাল মানে দেবে, সেই জন্য এখন এখানে চলছে, কিন্তু এখানে আমার টিভি চালিয়ে বসে আছে। কিন্তু ফিরাদ হাকিম কি বলবে সেটাকে মিথ্যা ভাবে কিভাবে ঘোরানো, দেখুন পরিষ্কার ভাবে বলুন। সব ধর্মকে আমি হৃদয় দিয়ে আমি ইজ্জত দিই, কিন্তু আমার নিজের ধর্মকে আমি 100% মানি। পিছিয়ে পড়া মানুষের শিক্ষার কথা, শিক্ষার অগ্রগতি বলা যদি অন্যায় হয়, তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। যদি শিক্ষার অগ্রগতি, শিক্ষিত হওয়া বলা যদি অন্যায় হয়, তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। নিজের কমিউনিটিকে শিক্ষিত হওয়া বলা মানে অর্থ নয় যে অন্য কমিউনিটিকে অশিক্ষিত হওয়া বলা না, সবাইকে শিক্ষিত হতে হবে। কিন্তু যারা পিছিয়ে পড়ে আছেন তাদের শিক্ষায় আদর করতে হবে এবং তাদের জাস্টিস দেওয়ার পজিশনে যেতে হবে যে তারা জাস্টিস। নোংরা রাজনীতি আমি পরোয়া করি না, সে যেই করুক পরোয়া করি না, কারণ আমি বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না। আপনাদের শোনালাম ঠিক কি সাফাই দিয়েছেন তিনি, তার কি বক্তব্য শোনালাম, আর এবারে আপনাদের শোনাই এর আগে তিনি ঠিক কি বলেছিলেন, শুনুন একবার। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। আর এই বিষয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন শোনাই আপনাদের। তৃণমূল কংগ্রেসের বিশেষ করে মমতা ব্যানার্জির একটা পরিকল্পিত চক্রান্ত রয়েছে। ফিরাদ হাকিম সাহেবকে দিয়ে উনি এই মন্তব্যগুলো করান যাতে মুসলিম জনগোষ্ঠীর কাছে উনি এই বার্তাটা পৌঁছে দেন, এবং পরবর্তীকালে যে এই ভোল বদল করা সেটাও এই পরিকল্পনার অঙ্গ। অবিলম্বে যে মেয়র মন্ত্রী বারবার করে একটা বক্তব্য রাখেন ধর্ম নিয়ে, সংবেদনশীল বিষয় নিয়ে, পরবর্তীকালে তিনি বক্তব্য পাল্টান, অবিলম্বে তার মন্ত্রী এবং মেয়র পদ ছেড়ে দেওয়া উচিত। শোনালাম আপনাদের তার বক্তব্য, আর এই বিষয় নিয়ে পীরজাদা তোহা সিদ্দিকী তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই।
ববি হাকিম যেদিন থেকে মেয়র হয়েছে, তো ববি হাকিম মেয়র হয়েছে, কিছু ঘরে এবং বাইরে তাদের জ্বালা ধরেছে যে ববি হাকিম একটা মুসলিম, সে মেয়র হয়েছে, কোনো রকমের তাকে স্টাম্প ফেস্টাম্প দিয়ে দিই, মমতা ব্যানার্জিকে কানে পুড়ে দিয়ে দিই, কানে কোনো মানে অক্সিজেন দিয়ে সরিয়ে দেওয়া যায়, সে একটা চক্রান্ত করছে। ববি হাকিম যেটা বলেছে, 18 মিনিট বক্তব্য রেখেছে, 18 মিনিট বক্তব্য আমরা শুনেছি, যারা শোনার পরে বিন্দু মাত্র কিছু ভুল দেখলাম না। তার চেয়ে অনেক ববি হাকিম তো বলে না 2 করে বাচ্চা পয়দা করো, 4টে করে বাচ্চা পয়দা করো, যেটা মোহন ভাগবত বলেছে। ববি হাকিম বলেছে মুসলমানদের ছেলেমেয়েরা শিক্ষিত হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এটা বলা কি অপরাধ? তো মুসলমানদের ছেলেদের কথা যদি না বলবে তাহলে কি চাইছে, তারা ভিক্ষা করবে? এটা করলে যদি ববি হাকিম বলতো মুসলমানদের ছেলেরা ভিক্ষা করুক, মেয়েরা ভিক্ষা করুক, তাহলে আর এই কথাটা উঠতো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।